আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বিশ্ববাসী, আজকে আমার দেশ পত্রিকার আন্তর্জাতিক বিশ্বের যে সংবাদ নিয়ে আলোচনা করব, যেখানে স্ট্যামকে মাইক্রো বলেছেন নোবেল চাইলে গাজার যুদ্ধ বন্ধ করতে হবে। আসলে যুদ্ধ বন্ধের জন্য একজনের হাতই কিন্তু যথেষ্ট। কেন? আপনারা দেখেছেন ভারত যখন পাকিস্তানে আক্রমণ করলো, তখন পাকিস্তান যখন ভারতে আক্রমণ শুরু করলো, তখন সেই আমেরিকাকে ধরলো যে বাবা আমাদেরকে বাঁচান, পাকিস্তানকে বলেন যুদ্ধ বন্ধ করতে। তখন সেই পাকিস্তান ভারতকে অনুরোধ করে যুদ্ধ বন্ধ করল। তারপরে আপনি দেখেছেন যে ইসরায়েল ইরানের উপর আক্রমণ করলো, তখন ইরান যখন আবার আক্রমণ শুরু করলো ইসরায়েলের উপরে, তখন সেই আমেরিকাকে বলল যে বাবা আমাদেরকেও বাঁচান। তখন হাতে পায়ে ধরে আমেরিকার সেই যুদ্ধ ইরানকে ধরে বন্ধ করল। এরপরে স্ট্যাম বলেছেন যে আমি 5টি যুদ্ধকে বন্ধ করেছি। তাহলে 5টি যুদ্ধ যদি আপনি বন্ধ করে থাকেন, তাহলে ফিলিস্তিনের যুদ্ধটা আপনি বন্ধ করছেন না কেন? সেটা নিয়ে একটু কথা বলবো। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাইক্রো বলেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি সত্যিকারের নোবেল শান্তি পুরস্কার পেতে চান, তাহলে তাকে গাজার যুদ্ধ বন্ধ করতে হবে। তাহলে নিউ ইয়র্ক থেকে ফরাসি টেলিভিশন চ্যানেল BFM টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেছেন। জাতিসংঘের 80তম সাধারণ অধিবেশনে যোগ দিয়ে নিউ ইয়র্কে রয়েছেন ফরাসি প্রেসিডেন্ট মাইক্রো। সাক্ষাৎকারে মাইক্রো বলেন ইসরায়েলের উপর চাপ প্রয়োগ করে যুদ্ধ বন্ধ করা কেবলমাত্র একজনের হাতেই সম্ভব। তিনি হলেন প্রেসিডেন্ট ট্রাম্প যদি আজকে ইচ্ছে করে, আজকেই এই যুদ্ধ বন্ধ হয়ে যাবে। কারণ ফ্রান্স তার হাতে এমন কোনো অস্ত্র বা সরঞ্জাম সরবরাহ করে না যা দিয়ে গাজায় যুদ্ধ বন্ধ করা সম্ভব, কিন্তু আমেরিকা তা করে। তাহলে তাতে কি বোঝা যায় যে ফ্রান্সের প্রেসিডেন্ট এমন কোনো অস্ত্র সরবরাহ করে না যে অস্ত্র দিয়ে যুদ্ধ থামানো সম্ভব, কিন্তু আমেরিকার হাতে এমন কিছু অস্ত্র আছে যে অস্ত্র তারা দিচ্ছে, সেই অস্ত্র দিয়ে তারা যুদ্ধ করছে এবং সেই ফিলিস্তিনি নিরীহ জনগণকে মারছে। তিনি যদি চায় তাহলে আজই সেই ফিলিস্তিনির যুদ্ধ বন্ধ হয়ে যাবে। এর আগে জাতিসংঘের দেওয়া ভাষণে স্ট্যাম্প বলেছেন 7টি আলাদা যুদ্ধ বন্ধ করেছেন তিনি। এ সফলতার জন্য নোবেল শান্তি পুরস্কার তার প্রাপ্য। তিনি বলেন সবাই বলে এই অর্জনের জন্য তার নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত। একই সাথে তিনি আরও বলেন অবিলম্বে গাজায় যুদ্ধ থামাতে হবে এবং শান্তি আলোচনা বসতে হবে। মাইক্রো ট্রাম্পকে সেই বক্তব্য প্রসঙ্গে বলেন তিনি এমন এক আমেরিকার প্রেসিডেন্ট দেখছেন যিনি বিষয়টি সম্পৃক্ত, যিনি জাতিসংঘের মঞ্চে দাঁড়িয়ে শান্তির কথা বলেছেন 7টি যুদ্ধ বন্ধ করেছে সেই কথা। নোবেল শান্তি পুরস্কার পেতে হলে এটি সম্ভব হবে তখনই যখন এই যুদ্ধ বন্ধ হবে। মাইক্রো বলেছেন তখনই সম্ভব হবে যদি আপনি সেই গাজার যুদ্ধকে বন্ধ করেন, তাহলে আপনি হয়তো সেই নোবেল শান্তি পুরস্কার আপনি পেতে পারেন। এদিকে এবারে অধিবেশনে গাজার যুদ্ধ বন্ধ নিয়ে ওয়াশিংটনের প্রতি ক্রমবর্ধমান আন্তর্জাতিক হতাশা প্রকাশ এসেছে। আমেরিকার মিত্ররা ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়ে